নামাজ পড়ে আল্লাহর কাছে বুড়া নারী কান্দে আর কয়, ওগো আল্লাহ, স্বামী কেড়ে নিলা, বিধবা বানায়া দিলা, 2 যুগ আগে সন্তান কেড়ে নিলা, বুক খালি করে দিলা, ভিটা বাড়ি কেড়ে নিয়ে পরের ভিটায় উঠাইলা, কোনো দুঃখ নাই, তোমার উপরে কোনো অভিযোগ আমার নাই। তবে আল্লাহ, এই বুড়ি নারী রাতের আধারে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতেছে। আল্লাহ গো, তুমি যদি আমার জীবনের এই শেষ প্রান্তে এসেও আমার হারানো সন্তানটা আমার একটু ফেরত দিতা। কামাই খাওয়ার আশা আমি আমার সন্তান তোমার কাছে ফেরত চাই না গো আল্লাহ। পরের বাড়ি ভিক্ষা কইরা আমি আমার সন্তানরে নিজে খাওয়াবো, তারপরেও আমার সন্তানটা আমার একটু ফেরত দাও। কারণ আমি এমন এক অভাগা নারী, আজ যদি আমি মইরা যাই, আমার লাশ লইয়া কবরে নামার মতো আপনজন আমার নাই। আমার হারানো সন্তানটারে যদি ফেরত দিতা, তাহলে কমাস কম আমার ছেলেটা কোলে করে আমারে কবরে নামাইতো। নিজের শেষ মাটিটা নিজের সন্তানের হাতের মাটি আমার নসিব হইতো। আল্লাহ গো, তুমি না দয়ার সাগর, দাও দাও, আমার সন্তান আমারে ফেরত দাও। নকশেবন্দি বলে, মা যখন এমন দোয়া করতেছে, সন্তানের এবার শাসন সাহস হইছে, দরজায় দাঁড়ায় বলে, মা গো, আমি আসছি, মা তোমার দোয়া কবুল হইছে, আমি আসছি। মায়ের সন্তানকে হাত পেতে বুকে জড়ায় ধরেছে, অন্ধ চোখে দেখে না, হাতের দ্বারায় সন্তানকে মুছে মুছে আন্ধা মা সন্তান ভালোবাসার মজা লইতেছে। এইগুলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসার শেষ অবস্থা, যা পৃথিবীর কোনো আক্রমণে নষ্ট হয় না। এই কারণেই আল্লাহর ফয়সালা হলো, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কারণে আল্লাহর ফয়সালা হলো, ইবাদত করবে বান্দা আল্লাহর, আর খেদমত করবে মা বাবার। আল্লাহর রাসূল বলে, সন্তানেরা রে, তোমরা তোমাদের মা বাবাকে কখনো কষ্ট দিবা না, কারণ মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। আর মা বাপ যদি কোনো সন্তানের উপরে রাজি হয়ে যায়, তো ওই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ রাজি হয়ে যায়। বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন এই প্রতিকূল আবহাওয়ার ভেতরেও 2 দিন ব্যাপী একটা সম্মেলনে উলামাদের সোহবতে দ্বীনি কথা শোনার জন্যে আমাদেরকে আল্লাহ তাআলা জিকিরের মাহফিলে, নসিহতের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। গতকালকের থেকে শুরু করে আমার এই সামান্য পূর্ব পর্যন্ত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বিশেষভাবে বন্ধু মজলুম আলিমে দ্বীন, প্রজন্মের যুবকদের আইডল নেতৃত্ব মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেছেন। এর পূর্বেও গতকালকেও মুরব্বীরা বয়ান করেছেন। এলাকার উলামায়ে কেরাম মাহফিলটার জন্য মেহনত করেছেন, আমাকে দাওয়াত করেছে, শুকরগুজার আমি। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আবেদন করেছে কিছু কথা বলার। আপনাদের সামনে বসে মশহুর আয়াতে কারিমা
মশহুর মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এইগুলোকে সামনে করে সংক্ষিপ্ত কিছু সবক, কিছু নসিহা আপনাদের সামনে করবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। মানুষ সামাজিক জীব এবং মানুষ সামাজিক বন্ধনে আবদ্ধ। মানুষের সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে মানুষকে আল্লাহ তাআলা সামাজিক বহু বিধান দান করেছেন। সামাজিকভাবে পরস্পরে বসবাস করার জন্যে, শৃঙ্খলার জীবন গড়তে আল্লাহ তাআলা পারিবারিক সামাজিক হক হুকুক মানুষের উপরে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে দান করছেন। পারস্পরিক যে সকল হক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তার ভেতরে যে হকের গুরুত্ব কোরআন ও হাদিসে সবচেয়ে বেশি, সেটা হলো সন্তান হিসেবে শৃঙ্খলার জীবন গড়তে মা বাবার হক আদায়কারী সন্তান হওয়া, ঘরোয়া শৃঙ্খলা রক্ষার্থে সন্তান হিসেবে পিতা মাতার যাদের মাধ্যমে পৃথিবীতে আসলো তাদের হক হুকুক আদায় করা। এবং এটি এমন গুরুত্বপূর্ণ হক হুকুক, কোনো সন্তান যদি মা বাবার হক আদায়কারী হয় তো আল্লাহ তাআলা এই সন্তানের উপরে সন্তুষ্ট রয় এবং খুশি হয়। আর যদি সন্তান পিতামাতার হক আদায়ে ব্যর্থ হয়, আল্লাহ তাআলা মা বাবার অবাধ্য সন্তানদের উপরে জঘন্য নারাজ হয়, খুব বেশি নারাজ হয়। আমাদের সামাজিক বর্তমান অবস্থায় পারিবারিক সামাজিক জীবনে এটি বড় ধরনের একটা অভিযোগ আমাদের কাছে যে হুজুর আমাদের সন্তানদেরকে কিছু বলবেন, তারা আমাদের কথা শোনেন। এটা বড় একটা অভিযোগ। মা বাবার ফরমাবরদার সন্তান হাল সমাজে অভাব হয়ে গেছে, যে সন্তানগুলো পিতামাতার ফরমাবরদার হবে। এখন নেতার ফরমাবরদার কর্মী আছে, দলের আইন মানার কর্মী আছে, নেতার আইন মানার কর্মী আছে। চাকরির নীতিমালা মানার মতো মানসিকতা আছে, পারিবারিক নীতিমালা মানার মানসিকতার পরিবার এখন ধীরে 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 কমতেছে। সঙ্গত কারণেই বৃদ্ধাশ্রমের জরুরত বেশি পড়তেছে। দিন যাইতেছে বৃদ্ধাশ্রম বাড়তেছে। কারণ কি? কারণ হলো মা বাবার প্রতি সন্তানের যে দায়িত্ববোধ এবং হক হুকুক আল্লাহ তাআলা দান করেছেন, এই হক হুকুক আদায়ের ব্যাপারে সন্তানরা এখন খুব বেশি গাফেল অবস্থার শিকার হয়েছে। সঙ্গত কারণেই সমাজের সাধারণ মানুষের মাঝখানে পিতামাতার কিছু হক আদায় সন্তানের উপরে কর্তব্য দায়িত্ব, এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার এরাদায় মশহুর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমরা এখানে যারা আছি আমাদের সবারই বাবা আছে, মা আছে। বাবা মার মাধ্যম ব্যতিরেকে আমরা এই পৃথিবীতে আসিনি। হয়তোবা কারোর মা বাপ
মরে গেছে অথবা কারোর পিতামাতা জীবিত আছে, যাদের মা বাপ মরে গেছে মৃত মা বাবারও কিছু হক হুকুক সন্তানের উপরে আছে। এ কারণে মাহফিলে যখন মা বাপ হারা সন্তানরা যায় এরা আখিরি মোনাজাত পর্যন্ত অপেক্ষা করে, আর হারানো মা বাবার জন্য একটু দোয়া করার ইরাদা করে বসে থাকে। খেদমত তো করতে পারতেছি না, এরা কবরের বাসিন্দা, কমাস কম আলেমদের মজলিসে বসে আমার হারিয়ে যাওয়া পিতামাতার জন্য দোয়াটা তো করি। এইরকম নিয়তে পিতামাতা হারা সন্তানরা বসে থাকে, কারণ মা বাবার জন্য দোয়া করাটাও সন্তানের একটা হক। মরে গেলে সন্তান পিতামাতার জন্য মওত পর্যন্ত ইসালে সওয়াব দোয়া কবর জিয়ারত জারি রাখবে। এগুলো 7টি হকের অন্যতম হক। যাদের মা বাবা আছে, থাকতে যেমন দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ থাকতেও মা বাবার মর্ম সন্তানরা বুঝতে চায় না, যে কারণে পিতামাতার অবাধ্যতা, এই বিমারি রোগী সন্তানের সংখ্যা এখন বেশি পাওয়া যায়। অথচ আল্লাহ তাআলা পারিবারিক বন্ধনে পিতামাতার হকের গুরুত্ব এত বেশি দিচ্ছেন। গোলামের সাথে আল্লাহ তাআলা রবের সম্পর্কের গুরুত্ব যেমন দিচ্ছেন, সন্তান আর পিতামাতার সম্পর্কের গুরুত্ব এরকম দিচ্ছেন। এ কারণে কোরআনে হাকিমে কিছু যুগল বর্ণনা আছে, যে 2টা বিধানকে একসাথে বর্ণনা করছেন। এমন কিছু বিধান, এমন কিছু বর্ণনা কোরআন শরীফে আছে খুব বেশি। তার ভেতরে একটা যুগল বর্ণনা হলো আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলছেন সেখানেই আমলের কথা বলছেন। অর্থাৎ ঈমানকে আমলকে ঈমানের যুগল বানায়া কোরআন শরীফে পেশ করছেন। যেমন যেখানেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিছেন, ঈমানের কথা বলছেন, তো পাশে পাশে আমলের কথা বলছেন। যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের কথা বলছেন সেখানে আমলের কথা বলে ঈমান আমলকে জোড়া বানাইছেন, যুগল বানাইছেন। নামাজ আর যাকাতকে যুগল বানাইছেন। যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই 2টারে যুগল বানাইছেন। কেন যুগল বানাইছেন? কারণ আছে। আমল সুন্দর না রাখলে ঈমান নষ্ট হয়ে যায়, যাকাত আদায় না করলে তার নামাজ নষ্ট হয়ে যায়। কারণ আছে, একটার সাথে আরেকটার সিহহাতের আর কবুলিয়তের সম্পর্ক আছে। ওইরকম কোরআন শরীফে আল্লাহ তাআলা যেখানে আল্লাহর হকের কথা বলছেন ওখানে মা বাবার হক রে আল্লাহর হকের জোড়া বানাইছেন। যেমন আমি আয়াত পড়ছি, এখানেও আল্লাহর হকের সাথে আল্লাহর ইবাদতের সাথে মা বাবার খেদমতকে আল্লাহ তাআলা জোড়া বানায়া বলছেন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোড়া বানাইছেন। আল্লাহ বলেন তোমার রবের ফয়সালা হলো ইবাদত করবা একমাত্র আল্লাহর। ইবাদত করব কার? আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন।
ইবাদত হবে একমাত্র কার? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত কারোর হবে না, একমাত্র আল্লাহর ইবাদত হবে। এটা আল্লাহর ফয়সালা। সূর্যের ইবাদত হবে না, মূর্তির ইবাদত হবে না, চাঁদের ইবাদত হবে না, গাছের ইবাদত হবে না। ইবাদত একমাত্র আল্লাহর ইবাদত করবে বান্দা, এটা আল্লাহর ফয়সালা। ইবাদত হবে একমাত্র আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এটার সাথে যুগল বানাইছেন খেদমত, ইহসান। খেদমত হবে মা বাবার। সন্তান হিসেবে মা বাবার খেদমত করবে, বান্দা হিসেবে আল্লাহর ইবাদত যেমন করবে, সন্তান হিসাবে মা বাবার সাথে সুন্দর আচরণ খেদমত করবে। দুইটাকে যুগল জোড়া বিধান বানাইছেন। যারা মা বাবার খেদমত করে না, এক সময় তাদের আল্লাহ পাকের ইবাদত করার যোগ্যতাও টিকে না। নামাজ পড়তেছে ইবাদত করতেছে, কিন্তু মা বাবার অবাধ্য যদি হইতে থাকে, তাহলে এক সময় মা বাবার অবাধ্যরা আল্লাহর অবাধ্য হয়ে যায়। এটাকে জোড়া বানায় বলছেন, জোড়া যুগল। এবং বিষয়টার সাথে আল্লাহ পাকের দোনো হাত উপরে তোলেন তো, দোনো হাত উপরে তোলেন, দোনো হাত তোলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন তো, হাত নামান, আবার তোলেন তো। আওয়াজ শুনতে পান সব? আপনারা সবাই আওয়াজ শুনতে পাইতেছেন তো? তোলেন তোলেন, নাড়াচাড়া দেন, নামান, আবার তোলেন, এক হাত তোলেন, এক হাত তুলছে না, দুই হাত তুলছে, দোনো হাত তোলেন, নামান নামান নামান। হ্যাঁ, বুঝতেছেন আওয়াজ যায়। আওয়াজ যেহেতু শুনতে পাইতেছেন, খেয়াল করে শুনেন কয়েকটা কথা। মা বাবা আছে কার কার? হাত তোলেন তো। মা আছে অথবা বাপ আছে? দুইজন আছে অথবা একজন আছে? এরা হাত তোলেন, নামান। দুইজনই নাই অথবা একজন মারা গেছে, একজন নাই, এরকম কারা? হাত তোলেন। এই সংখ্যাও একেবারে কম না, হাত নামান। যাদের মা বাপ নাই, হারায় গেছে, এদের তো ছায়া হারায় গেছে, এদের সবের ফ্যাক্টরি হারায় গেছে, বরকত হারায় গেছে, এদের পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হারায় গেছে। কারণ মানুষ মানুষের ভেতরে পিতামাতার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আল্লাহ বানাই নেই। এ কারণে দুনিয়ার সব ভালোবাসা নষ্ট হয়, কিন্তু মা বাবা আর সন্তানের মাঝখানের ভালোবাসা এটা কখনো নষ্ট হয় না। গতকালকে একটা ছবি দেখলাম, গাড়ি পানির ভেতরে পড়ে গেছে, বাপ তার সন্তান রে বুকে লইয়া বাঁচানোর চেষ্টা করছে, তো সন্তান ডুবে যাইতেছে, তো বাপও ডুইবা সন্তানকে জড়ায় ধরেই মারা গেছে। সন্তান বাঁচাইবার জন্য মা মৃত্যুর ঝুঁকি নেয়, বাবা মৃত্যুর ঝুঁকি নেয়। পৃথিবীর মাটির উপরে এর চাইতে পাওয়ারফুল, এর চাইতে শক্তিশালী ভালোবাসা আল্লাহ তাআলা এই জমিনের উপরে বানান নাই। মা বাবার ভালোবাসা দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট ও শক্তিশালী ভালোবাসা। আল্লাহর বানানো ভালোবাসার মধ্যে মা বাবার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আর নাই। এটা আল্লাহর সৃষ্টি ভালোবাসার ভেতরে, তবে এই স্বভাবজাত ভাবে আল্লাহর দান ভালোবাসার ভেতরে এটা সবচেয়ে দামি ভালোবাসা, ন্যাচারাল ভালোবাসা, যেটা ন্যাচারাল স্বভাবজাত। হযরত আয়েশা সিদ্দিকা
সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনারা কি এদিকে আছেন তো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার বলতেছেন, আল্লাহর নবী, আজকে একটা মা আর সন্তানের ভালোবাসার উত্তম চিত্র দেখছি আমি। হযরত আয়েশা বলতেছে, আল্লাহর রাসূল বললেন, আয়েশা তুমি কি দেখেছো? উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমি ইফতার করার জন্য বসেছি, মাত্র 2টা খেজুর লইয়া। আল্লাহর রাসূল গো, ঘরে বাকি আরো 2টা খেজুর আপনার জন্য রাখছিলাম। আমি ইফতারের জন্য বসে আছি, এমন সময় দেখি আমার দরজায় আওয়াজ। এক অনাহারী মহিলা আমার দরজায় হাত পেতে বলতেছে, আল্লাহর জন্য কিছু খাবার দিবেন। 3 দিনের অনাহারী এক মা আপনার দরজায়। ও আল্লাহর নবী, এই আওয়াজ শোনার সাথে সাথে ঘরে আরো 2টা খেজুর আছে, তাই অনাহারীকে খেজুর 2টা দিয়ে দিলাম। ওগো সরওয়ারে দু আলম, আশ্চর্য দৃশ্য দেখলাম। মহিলাটা খেজুর 2টা হাতে নিয়ে সোজা দৌড় দিছে। ওই একটু অদূরে তার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে। মা 2টা খেজুর নিয়ে সন্তানদের পাশে যায় বসে গেছে। ধুলায় ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করা সন্তান 2টাকে উঠাইয়া 2টা খেজুর মা 2 সন্তানের মুখে তুলে ধরছে। সন্তানগুলা বলে, মা তুমি খাবে না? মা কয়, না তোরা খা, আমার পেট ভরে যাবে। ওগো সরকার, এই যে মায়ের নিজে না খায়া সন্তান খাওয়াইলো দেখা আমি আর ঠিক থাকতে পারি নাই। আবার মহিলাটাকে আবার ডাকাইছি। ভাবলাম এই মায়ের পেটেও তো ক্ষুধা রয়েছে, আরো 2টা খেজুর যেটা ঘরে আছে এটা দেই। সরকার গো, অবশিষ্ট দস্তরখানের খেজুরটাও ডাক দিয়ে মহিলাকে দিলাম। কিন্তু এক আজব মা এই খেজুরটাও সন্তানের কাছে যে পয়সা বলে, কখন আবার খাবার পাই জানি না, কখন তোদের মুখে আবার খাবার দিতে পারবো জানা নাই। এই খেজুরও আমার পেটে যাবে না, তোরা খা, তোরা খাইলে আমার পেট ভরা থাকবে। সরকার গো, নিজের সন্তান খাওয়ায় হাসি মুখের এই দৃশ্য আমি তাকায় দেখলাম, নিজে পানির দ্বারা ইফতার করলাম। আজব মা সন্তান রে খাওয়াইলো, নিজে খাইলো না। এই যে দৃশ্যগুলো, এটা পৃথিবীর স্বামী স্ত্রীর বন্ধনে পাওয়া যাবে না, বন্ধুর বন্ধনে পাওয়া যাবে না, ভাই ভাইয়ের বন্ধনে পাওয়া যাবে না, মা বাবার বন্ধনে পাওয়া যাবে। মা বাবা আর সন্তানের মাঝখানে এই ত্যাগ, এই কুরবানি, এটা পাওয়া যায়। এই কারণে ঈদের দিনে সন্তান ছেঁড়া কাপড় পরবে পৃথিবীর কোনো মা বাবা চায় না। নিজে হয়তো বা পুরান জামা গায়ে দিয়ে ঈদগাহে যায়, কিন্তু সন্তানের গায়ের নতুন জামা দেখে যেই চোখ দুটো শান্তি পায়, সেই চোখ দুটো হলো মা বাবার চোখ। সন্তানের গায়ে নতুন জামা দেখে নিজে পুরান জামা পইরা তৃপ্তি পায়, শান্তি পায়। এমনকি কোন সন্তান যদি অবাধ্য হয়, কোন সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, গুন্ডা হয়, মদখোর হয়, জেনাকার হয়,
দুনিয়ার সব মানুষ যখন একটা মানুষের মৃত্যু কামনা করে, ডাকাত, চোর, বাটপার, বদমাশ হওয়ার কারণে, ওই সময়ও ডাকাত সন্তানের জন্য একটা মানুষ নেক হায়াতের দোয়া করে, দুটা মানুষ, তারা হলো মা বাপ। পৃথিবীর সব মানুষ সন্তানের মরণ কামনা করলেও খুনি সন্তানের জন্য মায়ের চোখ পানি ফেলে, মদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী সন্তানের জন্য মা বাবা অশ্রু ঝরায়। মা বাবা কান্দে আর দোয়া করতে থাকে, ওগো আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও। আবার মা বাবা দুইজনার ভালোবাসার ভেতরে মায়ের ভালোবাসাকে সর্বোচ্চ শক্তিশালী করে আল্লাহ তাআলা বানাইছেন। এমন শক্তিশালী ভালোবাসা সন্তানের জন্য মার হৃদয়ে আল্লাহ দান করছেন, যে ভালোবাসার কারণে মায়েরা কখনো সন্তানের জন্য বলে না, মায়েরা কখনো সন্তানকে ছেড়ে পালাতে পারে না। কখনো বিপদে পড়লে বাপ সন্তান ছেড়ে দিলেও চরম দুর্দিনে সন্তান ছেড়ে মা বিদায় নেয় না, কারণ মায়ের ভালোবাসার পাওয়ারটা বাবার ভালোবাসার চাইতে আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধি করেছেন। এই কারণেই ইসলামে বাবার হক একবার উচ্চারণ করেছে, মার হক আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে 3 বার উচ্চারণ করেছে। খেদমত করব কার? হক আদায় করব কার? মার। হক আদায় করব কার? মার। হক আদায় করব কার? মার। হক আদায় করব কার? বাবার। 3 বার মার কথা বলে 1 বার বাপের কথা বলছে। মায়ের ভালোবাসা তো বাবার ভালোবাসার চেয়ে অনেক বেশি সুউচ্চ। এই কারণেই বিধবা মায়েরাও স্বামী হারালেও অন্যত্র নিজের জীবনের সুখ ভুলে যায় সন্তানের মায়া। এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ তাআলা বাপের চেয়ে বেশি দিয়েছেন। আল্লাহর জান্নাতকে আল্লাহ তাআলা মায়ের জাতির পায়ের নিচে লুকায় রাখছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন। আর মা বাবার সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টির সাথে জোড়া বানায় দিয়েছেন। রিজাল রাব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাপ খুশি তো সন্তানের উপরে আল্লাহ খুশি। যে সন্তানের পরে মা বাপ নারাজ, ও সন্তানের পরে আল্লাহ নিজে নারাজ। খেদমত না, খেদমত না, মা বাপকে তাকায় দেখার মর্যাদা আল্লাহ বাড়াইছেন। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি মা বাবার চেহারা সোনাজরে একবার তাকায়, আমল নামার ভেতরে একটা কবুল হজের নেক জমা হয়। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুনজরে একটা দৃষ্টি মা বাবার দিকে দিচ্ছে। তো সুনজরের একটি দৃষ্টির মূল্য হলো একটা কবুল হজ। আজব সাহাবী প্রশ্ন করে বলে, সরকার, সন্তান যদি মা বাবার চেহারায় বারবার তাকায়, আল্লাহর রাসূল বোঝায় বারবার হজ জমা হয়। তার মানে কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে শতবার প্রতিদিন তাকায়, তাহলে 100 বার তাকাইলে এক একটা নজরে একটা করে কবুল হজের নেক আমল নামায় জমা হয়ে যায়। মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তখন অসুস্থ। জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম উনি নিজে বলেন,
যে আমরা দুনো ভাই রফি উসমানী তকি উসমানী দুনো ভাই হজের ভিসা লাগাইছি, হজে যাব। কিন্তু আমাদের আব্বাজান মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে বললেন, মরজে মৌতে, ভীষণ অসুস্থ আক্রান্ত। হযরত তকি উসমানী বলেন যে আমরা দুনো ভাই মিলা হজের টিকিট ক্যান্সেল করে দিই। আব্বা অসুস্থ, কিন্তু আল্লাহর কি কুদরত, একদিকে হজ শেষ হয়ে গেল, ধীরে ধীরে আব্বা একটু সুস্থ হয়ে গেল। যখন হজ শেষ হয়েছে আর আব্বাও সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে আব্বা জিজ্ঞেস করতেছেন, অর্থাৎ মুফতি আজম মুফতি শফি যিনি মাআরিফুল কোরআনের সংকলক, তিনি বলতেছেন, তকি রফি তোমরা না হজে যাওয়ার কথা ছিল, হজে যাও নাই? তকি উসমানী সাহেব বলেন, আব্বাকে আমরা বললাম কই মক্কায় যাবো, আমাদের হজ তো আমাদের ঘরেই আছে, আপনি অসুস্থ, আপনারা দেখলেই তো হজ পাইতেছি, মক্কায় যাবো কি করতে? আপনার খেদমত, আপনার জিয়ারতের হজটাকে কামাইবার জন্য এবারের বাইতুল্লাহর হজটা বর্জন করছি। ফরজকেও মা বাবার খেদমতের জন্য ছাড়া যায়, যেমন জিহাদ ফরজ, সবাই জিহাদে অংশগ্রহণ করতেছে, কিন্তু মায়ের খেদমত যিনি করতেছে তাকে আল্লাহর রাসূল বলতেছেন, তোমার জিহাদ করা লাগবে না, মার খেদমত করো। কালিমা পড়ার পরে নবীর জিয়ারত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আইসুল কারনিকে আল্লাহর রাসূল বলতেছেন, আমাকে দেখতে হবে না, মাকে দেখো। নবী বলতেছেন যে আমার জিয়ারত করতে হবে না, মায়ের খেদমত করতে থাকো। সেখানে নফল হজ আবার করা যাবে, কিন্তু বাপ হারিয়ে গেলে তো আর পাওয়া যাবে না। এ কারণে তকি উসমানী বলেন, আমরা হজ বর্জন করলাম আর বাবারে বললাম হজে যাবো কি, আমাদের বাইতুল্লাহ তো, জিয়ারতের বাইতুল্লাহ তো এখানে একটা আছে, চেহারা দেখলে কাবা তওয়াফের সব পাওয়া যাবো। তো জাস্টিস তকি উসমানী বলেন, এই কথা বলার পরে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি কেঁদে দিছেন। আমগর দুই ভাইরে বুকে জড়ায়া ধইরা কান্না শুরু করছে। বাবার খেদমতের জন্য হজ বর্জন করলা, আল্লাহ এত হজ তোমাদের করাবে বলতে পারবে না। তকি উসমানী সাহেব উনি বলতেন, এখনো উনি বলেন, ওই যে বাবার দোয়া লইছিলাম, কতবার কাবায় আল্লাহ নিছে গোনা জানি না, জানি না কতবার হজ করেছি, কতবার উমরা করেছি। ওই যে আব্বা জান মরহুম দোয়া করছেন, বাপের খেদমতের লেগে হজ ছাড়লা, বহু হজ করবা, গয়না শেষ করতে পারবা না। এত হজ আল্লাহ করাইতেছে যে গয়না শেষ করতে পারি না। কারণ দুআয়ে মুস্তাজাবি পৃথিবীতে তিনজন মানুষের দুয়ার মাঝখানে, আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। তার ভেতরে এক নাম্বার হলো মা বাবার দোয়া। মা বাবার দুয়ার মাঝখানে, আল্লাহর মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে নাই। সন্তানের জন্য মা বাপ দোয়া করলে, মা বাপ যদি কাফেরও হয়, মা বাপ যদি গুনাহগারও হয়, তারপরেও সে দোয়া সাথে সাথে আসমানের মালিক আল্লাহ কবুল করে লয়। কারণ এরা দুআয়ে মুস্তাজাব, তাদের দোয়া সরাসরি কবুল। এজন্যে একজন সন্তানের জন্য পীরের দোয়ার চাইতে মা বাবার দোয়া দামি, উস্তাদের দোয়ার চাইতে মা বাবার দোয়া দামি। দুনিয়ার সব মানুষের দোয়ার চাইতে একটা সন্তানের জন্য তার মা বাবার দোয়া সবচেয়ে দামি।
কারণ এদের দুয়ার ভেতরে ভালোবাসা বেশি। এ কারণে তারা নিজে না খেয়ে খাওয়ায়। এমনকি পৃথিবীর কোন মা বাবা সন্তানের মরণ কামনা করে না, সন্তান চরম কষ্ট দিলেও মরণ কামনা করে না। কখনো কখনো রাগ করে কয় তুই মর, রাগে কইয়াও আবার জানাজ দিছে, কয় আল্লাহ এমনি কইছি। যত রাগ আর গুচ্ছাই আসুক, মা বাপ কখনো সন্তানের মৃত্যু কামনা করে না। পীর জুলফিকার আলী নকশবন্দি ওনার কিতাবে ঘটনা লিখছেন, মা বাপ বুড়া বুড়ির রাইখা সন্তান বিদেশে গেছে। বিদেশে তো পাঠাইছে সন্তান মা বাপ দেশে ভালো থাকার জন্য, কিন্তু সন্তান বিদেশ যায় চোখের আড়াল হলে মনের আড়াল হয়, ফুল বিদেশি হয়ে গেছে। বিদেশে যায়, বিদেশে আবার বিয়েও করছে। বিদেশে বিয়ে করে তার যে দুইটা মা বাপ আছে দেশে রাখে গেছে, এটাও করছে। বছরের পর বছর যায়, এক যুগ দুই যুগ চলে যায়, সন্তানের কোনো খবর নেই। এক সময় চিঠির আদান প্রদান বন্ধ হয়ে গেছে। আগের জমানা চিঠিও আসে না মা বাপের কাছে। এই দিক দিয়া এই মা বাবার ভেতরে দুজন বার্ধক্যের ছবলে অসুস্থ হয়ে পড়ছে। বাপ অসুস্থতায় ইন্তেকাল করছে। জীবনের শেষ ভাগে দৈহিক চিকিৎসার জন্য ভিটা বাড়ি সুদ্ধা বিক্রি করছে। স্বামী হারা, সন্তান হারা বিধবা নারী নিজের ভিটা বাড়ির থেকে বের হয়ে পরের ভিটা বাড়ির এক কোণে বাঁশঝাড়ের কোণায় জায়গা লইছে। স্বামী হারাবার বেদনা, সন্তান হারাবার বেদনা। এই বুড়া মহিলাকে এত আক্রান্ত করেছে যে কাঁদতে 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 চোখ আন্ধা হয়ে গেছে। সন্তানের মায়ার অশ্রু মানুষের চোখের আলো অন্ধ করে দেয়। যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বৃদ্ধা নারী স্বামীর শোক, সন্তানের শোক সইতে না পেরে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বাঁচার দায়ে পরের বাড়ি ভিক্ষা করে করে খায়, কিন্তু আল্লাহর কাম আল্লাহ করতেছে। বিদেশ বাড়িতে তার সন্তানটা একদিন অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ হয়েছে যে তার যৌবন নষ্ট হয়ে গেছে, দেহ দুর্বল হয়ে গেছে। বিদেশে তার শ্বশুরালয় থেকে তাকে বের করে দিছে। যৌবন শেষ হয়ে গেছে তো বিবি স্বামীর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিছে। এবার দুই যুগ পরে সব হারায়া বিদেশের বাড়িতে এবার মা বাবার কথা মনে হয়েছে। হায় রে, সবাই আমাকে ঘর থেকে তাড়াইলেও আমার মা বাবা তো আর আমারে তাড়াই। এবার অসুস্থ শরীরে দেশে ফিরে আসছে, নিজের বাড়িতে আসছে। এসে দেখে নিজের বাড়িতে কোনো ঘর নাই, দুয়ার নাই, আছে একটা আঙ্গুরের বাগান। এই বাগানের ভেতরে একটা রাখাল বাগানের মালি হিসেবে কাজ করতেছে। অসুস্থ বদনে লাঠিতে ভর দিয়ে দিয়ে এই বাগানে প্রবেশ করে বলে, ও ভাই, এই বাগানের মালিক কই? বাগানের মালিক বলে, এ বাগানের মালিক আমি নিজে। আরে না, এটা কি আপনি মালিক না কারোর কাছ থেকে আপনি কিনেছেন? হ্যাঁ, বাগান আমি একজনের কাছ থেকে কিনেছি, কিন্তু সে তো জীবিত নাই। সে জীবনের শেষ ভাগে বার্ধক্যে
অসুস্থতার চিকিৎসার জন্য ভিটা বাড়ি আমার কাছে বেচছে। কয়েক বছর আগে তার মৃত্যু হয়ে গেছে। নিজের কানে নিজের পিতার মৃত্যু সংবাদ শুনেছে। সাহস করে জিজ্ঞাসা করতেছে, ওই মহিলাটা কি জীবিত নাই? হ্যাঁ, ওই মহিলাটা জীবিত আছে, কিন্তু এ মহিলা বড় কপাল পোড়া নারী। তার একমাত্র সন্তানকে 2 যুগ আগে সে হারাইছে। তার সন্তান তার দেখভাল করে না, কিন্তু আজব মহিলা সন্তানের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। পরের বাড়িতে থাকে, ভিক্ষা কইরা খায়। আশ্চর্য নারী, এখনো সে তার সন্তানের জন্য দোয়া করে। লোকটা বলে, তবে আমি যদি তার ওই সন্তানটারে পাইতাম, তাহলে যে ধারালো ছুরির দ্বারায় আমি বাগানের গাছ কাটতেছি, এই ছুরির দ্বারায় আমি তার ছেলেরে পাইলে তার হাত পা আমি কাটতাম। এমন বুড়া মা বাবা কেউ কষ্ট দেয় নাকি? নিজের কানে নিজের বদনাম শুনে মাথাটা নিচের দিকে দিয়া বের হয়ে বলে, ওই মহিলাটা কোথায় থাকে একটু দেখা দিবা। লোকটারও বুঝতে আর বাকি রয় নাই, এটাই সেই অপরাধী সন্তান আবার আসছে। ওই ঝুপড়ি ঘরটা ওই বুড়ি মহিলার ঘর। দিনের বেলায় সে ভিক্ষা করে, রাতের বেলায় আসে। এই ঘরের কোণে যদি তুমি অপেক্ষা করো, তাহলে সন্ধ্যাবেলায় মহিলাটার দেখা পাবে। সন্তান অসুস্থ বদনে মায়ের ঝুপড়ির পাশে বসে রয়েছে। কিছু সময় পরে দেখতেছে একটা আন্ধা নারী, বার্ধক্যে তার কোমর বাঁকা হয়ে গেছে, লাঠি ভর দিয়ে ঝুপড়ি ঘরের কাছে আসছে। লাঠি রেখে, ভিক্ষার ঝুলি পাশে রেখে মশকের পানি দিয়ে ওযু বানাইছে। নিজের ঝুপড়িতে প্রবেশ করেছে। সন্তান মায়ের ঝুপড়ির পাশে বসে বসে তার মাকে দেখতেছে। নিজের অপরাধের অনুশোচনা তাকে এমন আক্রমণ করেছে, মা বলে ডাক দেওয়ার একটা সাহসও তার নাই। তারপরও নিজের মায়ের দৃশ্য দেখতেছে। মা তার ঘরে গেল, ওযু বানাইল, মাগরিবের নামাজ পড়ল, ঈশা পর্যন্ত জায়নামাজের মুসাল্লায় বসে রইল। ঈশার আযান হইল, ঈশার নামাজ আদায় করল। 2টা হাত মুসল্লায় বসে তুলে ধরে নামাজ পড়ে আল্লাহর কাছে বুড়া নারী কান্দে আর কয়, ওগো আল্লাহ, স্বামী কেড়ে নিলা, বিধবা বানায়া দিলা, 2 যুগ আগে সন্তান কেড়ে নিলা, বুক খালি করে দিলা, ভিটা বাড়ি কেড়ে নিয়ে পরের ভিটায় উঠাইলা, কোনো দুঃখ নাই, তোমার উপরে কোনো অভিযোগ আমার নাই। তবে আল্লাহ, এই বুড়ি নারী রাতের আধারে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতেছে। আল্লাহ গো, তুমি যদি আমার জীবনের এই শেষ প্রান্তে এসেও আমার হারানো সন্তানটা আমার একটু ফেরত দিতা। কামাই খাওয়ার আশা আমি আমার সন্তান তোমার কাছে ফেরত চাই না গো আল্লাহ। পরের বাড়ি ভিক্ষা কইরা আমি আমার সন্তানরে নিজে খাওয়াবো, তারপরেও আমার সন্তানটা আমার একটু ফেরত দাও। কারণ আমি এমন এক অভাগা নারী, আজ যদি আমি মইরা যাই, আমার লাশ লইয়া কবরে নামার মতো আপনজন আমার নাই। আমার হারানো সন্তানটারে যদি ফেরত দিতা, তাহলে কমাস কম আমার ছেলেটা কোলে করে আমারে কবরে নামাইতো। নিজের শেষ মাটিটা নিজের সন্তানের হাতের মাটি আমার নসিব হইত। আল্লাহ গো, তুমি না দয়ার সাগর, দাও দাও, আমার সন্তান আমারে ফেরত দাও। নকশেবন্দি বলে, মা যখন এমন দোয়া করতেছে,
সন্তানের এবার শাসন সাহস হইছে, দরজায় দাঁড়ায় বলে মা গো আমি আসছি, মা তোমার দোয়া কবুল হইছে, আমি আসছি। মায়ের সন্তানকে হাত পেতে বুকে জড়ায় ধরেছে, অন্ধ চোখে দেখে না, হাতের দ্বারায় সন্তানকে মুছে মুছে আন্ধা মা সন্তান ভালোবাসার মজা লইতেছে। এগুলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসার শেষ অবস্থা, যা পৃথিবীর কোনো আক্রমণে নষ্ট হয় না। এই কারণেই আল্লাহর ফয়সালা হলো ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কারণে আল্লাহর ফয়সালা হলো ইবাদত করবে বান্দা আল্লাহর, আর খেদমত করবে মা বাবার। আল্লাহর রাসূল বলে সন্তানেরা রে তোমরা তোমাদের মা বাবাকে কখনো কষ্ট দিবা না, কারণ মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। আর মা বাপ যদি কোনো সন্তানের উপরে রাজি হয়ে যায় তো ওই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ রাজি হয়ে যায়। রিজাল রাব্বি বিরিজাল ওয়ালিদাইন। যাদের মা বাপ মরে গেছে তাদের দায়িত্ব হলো পিতামাতার কবরের শান্তি কামনা করা, নেক কাজ দোয়া তিলাওয়াত জিক্র আজকারের মাধ্যমে মা বাবার কবরের শান্তি কামনা করা। আর যাদের পিতামাতা আছে তাদের দায়িত্ব হলো মা বাবার শরঈ হক হুকুক আদায় করে মা বাবার দোয়া মওত পর্যন্ত তালাশ করা। এজন্য মুহতারাম হাজরিন, যাদের পিতামাতা চলে গেছে আমার নসিহত থাকবে তাদের জন্য, মা বাবার জন্য ইসালে সওয়াব করো, নিজের পাপের ধাক্কা মা বাবার কবরে পাঠায়ো না। আর যাদের পিতামাতা বাঁচা আছে তাদের প্রতি আমার নসিহা হলো দুনিয়ার কত মানুষের কথা তুমি মেনে চলো, তো মা বাবার কথাও মেনে চলো। মা বাবাকে কষ্ট দিও না, খেদমতের মুআমালা করো। পিতামাতার খেদমতের মুআমালাকারী যারা হয় তাদের দুনিয়াও সুন্দর হয়, তাদের আখিরাতও সুন্দর হয়। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন, আমিন বলেন। যাদের পিতামাতা আছে মা বাবার হক আদায় করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হক আদায় করবেন হাত তোলেন। হক আদায় করবেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন মাওলানা আল আমিন আরাই হাজারি আমার অত্যন্ত স্নেহের, ইয়া আল্লাহ সন্তানের মতন করে ভালোবাসি, মায়া করি। এই এলাকার এক ঝাঁক উলামায়ে কেরামকে সাথে নিয়ে দুদিন ব্যাপী সম্মেলনের আয়োজন করেছে। এলাকার মালদার পয়সাওয়ালা, টাকা পয়সাওয়ালা যারা, তারা সহযোগিতা করেছে। বসার জায়গা নাই, আল্লাহ পঙ্গপালের মতো তোমার বান্দারা ছুটে আসছে। মাঝরাত হয়ে গেছে, প্রচন্ড গরমের ভেতরে তোমার বান্দারা দাঁড়িয়ে বসে দ্বীনি নসিহত শুনেছে। গোলাম তার আলোচনায় পিতা মাতার হকের ব্যাপারে সতর্ক করেছি। তোমার বান্দারা হাত তুলে মা বাবার হক আদায় করার ওয়াদা করেছে। সকলে মিলে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি। ওগো আসমানের মালিক আল্লাহ, জিন্দেগীর যত গুনাহ আমরা করেছি, আমাদের গুনার দিকে যদি তুমি তাকাও তাহলে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। রাব্বুল আলামিন সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চেয়ে ভিক্ষুকের মতো হাত পাচ্ছি। আল্লাহ মাপ চাইছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ।
জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার আমরা করেছি মাফ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যত উলামারা বসে রয়েছে তাদেরকে সত্যিকারের নায়েবে নবী বানায়া দাও। রব্বুল আলামিন বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ জানি না কার কার মা নাই, কার কার বাপ নাই। অনেকে নিজের হাতে নিজের মা বাপ কবরে রেখেছে, যাদের পিতামাতা কবর জগতে চলে গেছে তাদের মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায়া দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। এমন সন্তান দাও যেই সন্তান আমাদের নাজাতের কারণ হয় আল্লাহ। এমন সন্তান দিবা না যেই সন্তান আমাদের দোজখের কারণ হয়। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সিগারা। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি তুমি দান করো, বাংলার জমিনে শান্তি দান করো। আল্লাহ ইতমিনান সুকুনের জিন্দেগি হার হার মুর্দি মুমিন মুসলমানকে দান করো। এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। এলাকায় সুন্নতের হাওয়া চালু করো। এলাকার সকল মুর্দেগানদের কবরগুলো জান্নাতের বাগান করো আল্লাহ। যত কল্যাণ সব দাও, যত অকল্যাণ তার থেকে আমাদের বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না, আমাদেরকে ঈমানি মরণ দিও, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই তোমরা ইউটিউবের ভিতরে কে কে মুনাজাত করো না?